এখন তার কল টাইম ছিল 8টায়, সে আসছে 9টার পরে, মানে খুবই ডেডিকেটেড সে। একদম মানে মিরাজ তো সব বলেই দিল এটাই যে কাজটা আসলে একটা অ্যাওয়ারনেস আছে এটার মধ্যে আমাদের আশেপাশে আমাদের যা হয় পৃথিবীতে সেটাই। এমন কিছু মানুষ থাকে, ধরেন আমি কিছু বলে দিচ্ছি, পাশ থেকে একজন বলবে, ধরেন যে আপনি আমাকে একটা কথা বললেন, আমি আপনাকে মানে বলবো যে সে তো বলেই দিল, আমি আর কি বলবো। ঠিক তেমন আমি কিছু বললাম, ও বলতেছে না মিরাজ তো বলেই দিল, আমি আর কি বলবো। মানে এমন কিছু মিরাজ যে মানুষ সঠিক থাকে বলেছে পৃথিবীতে। তো না। আচ্ছা আমি কিন্তু এটা কিন্তু কমিটমেন্ট, আমি কিন্তু কি বলে কমপ্লিমেন্ট দিলাম ওকে, তাই না? যে আসলে আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম ও কিন্তু সেরকমটা বলেছে। এজন্য বেশি বলতে গেলে তো লেন্দি হয়ে যাবে, শুধু শুধু সময় নষ্ট করবো কেন তোমার বলো। আরেকটা ব্যাপার বলি, ওর একটা মাইনাস প্লিজ নো পয়েন্ট, নো সেটা আমি নো বলি। নো। সেটা হচ্ছে যে আমার ডিরেক্টর বলছে আজকে তোমার সিরিয়াস আসতে হবে, কল টাইম দিছে আর কি, ধরেন দুপুরে বিকালে 2টা থেকে 4টার মধ্যে তুমি চলে এসো। আমি চলে আসছি 8টার মধ্যে, এখন তার কল টাইম ছিল 8টায়, সে আসছে 9টার পরে, মানে খুবই ডেডিকেটেড সে। না এটার না মাধ্যমে আমরা আমাকে সেটা প্রমাণ একদমই না, পেলাম। 8টা না 8টা না, আমাকে বলেছে তুমি 9 to 9:30 থাকবে, আমি ঠিক 9:38 এ আসছি, 8 মিনিট লেট। শুধু ডেডিকেশনটা আমার মতো রাখো, আমি নিজের প্রশংসা নিজে করতেছি, কারণ আমার কল টাইম 4টায় দিয়েছে, আমি 8টায় চলে আসছি সকাল। ব্যাপারটা এইভাবে রাখো। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, দেখেন আমরা সবসময় চেষ্টা করি অডিয়েন্সের জন্যই কাজ বানানোর, আর তাদেরকে ভালো একটা কাজ উপহার দেওয়ার। সো কুরবানি ঈদ উপলক্ষে বেশ কিছু প্রজেক্ট আমার আসতেছে, আর পাশাপাশি রিয়ারও আমার সাথে একটা প্রজেক্ট আসতেছে, দ্য গড। সো তাদের জন্য এত প্রচেষ্টা, তাদের জন্য এত কিছু, তারা সবসময় আমার ভালো খারাপ সময় আমার পাশে ছিল। ইনশাল্লাহ ইন ফিউচারেও আমার সব সময় তারা পাশে থাকবে, আর আমি সব সময় তাদেরকে আমার পাশে চাই, তাদের ভালোবাসা চাই। ইনশাল্লাহ ইন ফিউচার আরও ভালো কাজ করার চেষ্টা করব। থ্যাংক ইউ, আর সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি খুবই আশাবাদী কাজটা নিয়ে, যেহেতু কাজটা একটা ভালো প্ল্যাটফর্ম থেকে যাচ্ছে, আমার ডিরেক্টর আমার কো আর্টিস্টরা ভীষণ সাপোর্টিভ, কাজটা ভালো মতো হচ্ছে আমাদের। আশা করছি দর্শক পছন্দ করবে কাজটা, যেহেতু এটার মধ্যে অনেক পশু নিয়ে একটা ভালোবাসার একটা সাইড আছে, তারপর হচ্ছে অ্যাওয়ারনেস আছে। তো আই থিঙ্ক সবাই এনজয় করবে যখন কাজটা দেখবে, আর হচ্ছে যেহেতু ফ্যামিলিও ইনভলভ আছে, ফ্যামিলি সবাই মিলে দেখতে পারবে কাজটা, খুব এরকম টাইপের। আশা করছি ভালো লাগবে সবার।